জীবন একজন মানুষের ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে। বিয়ের দিন স্বপ্ন দেখেছিলাম সুখের সংসার হবে, ভালোবাসায় ভরা দিন কাটবে। কিন্তু সেই স্বপ্ন একদিন ভেঙে চুরমার হয়ে গেল যখন স্বামীর হাতে তালাকের কাগজ পেলাম। তালাক শব্দটা কানে আসতেই যেন পুরো পৃথিবীটা থমকে গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না কি ছিল, এমন কি করেছিলাম আমি। সংসার তো আমারও স্বপ্ন ছিল, ভালোবাসা আমিও চেয়েছিলাম, সবকিছু ঠিকঠাক রাখার জন্য আমি সব করেছি। তাহলে কেন আমি একা বসেছিলাম সেই সাদা কাগজের দিকে তাকিয়ে? কিছু বুঝতে পারছিলাম না। মাথার ভেতর হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এখন কি হবে? সমাজ কি বলবে? বাবা মা এমন ভাবে নেবে? আমার জীবন কি শেষ হয়ে গেল? চারপাশ থেকে অনেক কিছু শোনার পরও আমার চোখে পানি আসেনি। হয়তো তখন আমি বোঝার চেষ্টা করছিলাম এই তালাকের মানে কি। এটা কি আমার ব্যর্থতা নাকি আমার মুক্তি? কিছুদিন কেটে গেল। প্রথম প্রথম মনে হয়েছিল আমি ভেঙে পড়বো, হয়তো আর উঠে দাঁড়াতে পারবো না। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম জীবন তো এখানেই থেমে যায়নি। আমি তালাক প্রাপ্ত, এই পরিচয় আমার সবকিছু নয়। আমার পরিচয় আমি নিজেই। আমি নিজের জন্য ভাবতে শুরু করলাম। এতদিন স্বামীর ইচ্ছা সংসারের প্রয়োজনের বাইরে নিজের কথা ভাবিনি। এখন সময় এসেছে, আমি নতুনভাবে পড়াশোনা করলাম। আগের চাকরিটা ছেড়ে দিয়েছিলাম সংসারের জন্য। আবার নিজের কেরিয়ারের দিকে মন দিলাম। প্রথমে কঠিন লাগছিল, আত্মবিশ্বাস কমে গিয়েছিল। মনে হতো আমি পারবো তো। কিন্তু একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করলাম, তুই কি সত্যি হেরে যেতে চাস? আমি উত্তর জানতাম না। আমি কাজ শুরু করলাম, নতুন করে জীবন গড়তে থাকলাম। প্রতিটি দিন ছিল একটা যুদ্ধ, কিন্তু আমি হেরে যাইনি। আমি দেখলাম আমি একা নই। আমার পাশে আছে বাবা মা, বন্ধু বান্ধব, এমনকি অনেক অপরিচিত মানুষও, যারা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। সমাজের কথা শুনতে হয়নি। অবশ্যই হয়েছে, তালাক হয়ে গেছে, কি করবে এখন, একা একটা মেয়ে, কি পারবে, আমার বিয়ে করলেই ভালো হয়, এসব কথা প্রতিদিন শুনেছি। কিন্তু আমি জানতাম আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমারই আছে। বছর দুয়েক পর আমি নিজেকে নতুন করে খুঁজে পেলাম। আগের সেই দুঃখী, ভীতু, অবহেলিত মেয়েটা আর নেই। আমি এখন আত্মবিশ্বাসী, শক্তিশালী। আমি শিখেছি তালাক মানে জীবনের শেষ নয়, বরং এটা হতে পারে নতুন শুরুর দরজা। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজের মতো করে জীবন কাটাচ্ছি। আর যখন পেছন ফিরে তাকাই তখন বুঝতে পারি আমি হেরে যাই।